যে একটা ঘাট আর এই যে একটা ঘাট, আর এখান থেকে নৌকা ছাড়ে, আর এই নৌকাটা যেতে হবে। এখানে কিন্তু নির্মল চরেও যাওয়া যায় আর শয়তানপাড়া চরেও যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি শাখা নদীর উপর দিয়ে, মানে পদ্মা শাখা দিয়ে যাচ্ছি। যত চর আছে না, আশপাশে যত চর আছে, এই সব চরের লোকজন কিন্তু অনেক কষ্টেই থাকে। চর মানে কিন্তু কষ্ট। আচ্ছা বলছি কি, এই পাড়ার নাম শয়তানপাড়া হলো কেন? পাড় দেখতে পাচ্ছ প্রচুর ভেঙেছে পাড়, এখানে দেখো অনেকটা পাড় ভেঙে গেছে। এই পদ্মা নদীর শাখাটা এই দেখো এই যে গ্রামের ভেতরে আবার ঢুকে গেছে। এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে আবার ভেতরে ঢুকে গেছে। তো এখান থেকে যাওয়া তো সেভ হবে না, এখানে প্রচুর ডিপ হতে পারে। এই দেখো সামনে যে দেখতে পাচ্ছ পাড়াটা, ওই পাড়াটা হচ্ছে শয়তানপাড়া চর। কিন্তু এখানে দেখো রাস্তায় যে আমরা এই যে মাঠের মধ্যে আসলাম, এখানে জলটা দেখতে পাচ্ছ কত জল। হসপিটাল নাই, কিছুই নাই, টিকিরে হয়ে গেল। একটা হসপিটাল থাকলে সরকারের এসে একটা কিছু হলে পারে, ওই যে আসামে আমি কখনো সুন্দরবনে যাইনি, কিন্তু আমি সুন্দরবনের কথা শুনেছি, তাদের অনেক কষ্টে থাকে। কিন্তু এটা দেখার পরে আমার মনে হচ্ছে তাদের থেকে বেশি কষ্ট এনারা আছেন এখন। তো দেখতে পাচ্ছ এখানকার লোকজন কিন্তু এইভাবে কিন্তু যাওয়া আসা করছে এখান দিয়ে। এ দেখো জলের মাছ বরাবর, দেখো বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ মানুষ যাই হোক না কেন, সব কিন্তু এইভাবে যেতে হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঘাট থেকে নেমেছি, আর মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যাকে পাচ্ছি জিজ্ঞাসা করছি, সে একটা কথাই বলছে, তো তোমরা কেন এসছো এখানটায়? এই জলটা পার করে আমাদের এখন যেতে হবে সাইডে। একটা রাস্তা পাচ্ছি তো সেটাও খারাপ, মানে এখানে তো রাস্তা অ্যাকচুয়ালি নেই। 2 ঘন্টা ধরে শুধু মাঠ দিয়েই বেড়াচ্ছি, এখনও গ্রামে ঢুকতে পারলাম না। তবে বুঝতে পারছি রাস্তার কি অবস্থা, এখানে রাস্তা নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আছে মুর্শিদাবাদ জেলার শিবনগর ঘাটে, আর এখান থেকে যাবো আজকে শয়তানপাড়া চরে। তো আগে এখানকার দৃশ্যখানে দেখো তোমরা, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু কত গরু, এটা কিন্তু ঘাট। আগে ঘাটটা ওই সাইডটা ছিল, এই সাইডটাই ঘাট ছিল, সেই ঘাটটা এখন এখানে নিয়ে আসা হয়েছে। কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে ঘাটটা এই ঘাটটা খারাপ হয়ে গেছে, অনেক কাদা, তো জল বেঁধে গেছে, যে কারণে ঘাটটা চেঞ্জ করে দিয়েছে। আর এখানে কত মোষ দেখতে পাচ্ছ, মোষ গরু প্রচুর এখানে রয়েছে। আর সামনে নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই নৌকাটা আমাদের যেতে হবে এখন এই সোজা একদম। আর ওই চরের জনজীবন কি করে কেমনভাবে থাকে ওখানকার লোকজন, এই বর্ষার দিনে কত কষ্টে তারা আছে ওখানে, সেই সব কিছু আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো ভিডিওটি খুবই ভালো লাগবে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা কথা যেটা হচ্ছে, ওই শয়তানপাড়া চর, যে শয়তানপাড়া যে নামটা, এই শয়তানপাড়া নামটা কেন হয়েছে এটা আমার জানার খুব ইচ্ছা। তো ওখানে গিয়ে এটা জানতে পারবো, ওখানকার লোকজনের কাছে শুনবো কেন হয়েছে। তো চলো, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, আমরা এখন থেকে যাবো, যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। এখানে একটা চা বিস্কুটের দোকান দেখতে পাচ্ছ, এই যে, আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পদ্মা নদীর শাখা, মানে বাংলাদেশে যে পদ্মা নদী গেছে সেটা শাখা কিন্তু এটা একটা। যে মেন যে নদী, সেই নদীটা হচ্ছে এই চরের ওই সাইডে, চরের ওই সাইডে মেন নদী গেছে, তারপরে বাংলাদেশ। আর ওই চরের যে নদী, ওই মানে যে মেন নদী পদ্মা নদী, সেই নদীর শাখা হয়ে এটা এখানে বেরিয়ে এসছে। এই যে এ দেখো, এটা কিন্তু বেশি চওড়া না, কিন্তু কিন্তু যে মেন নদী পদ্মা নদী, এটা কিন্তু প্রচুর চওড়া। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে সব নৌকা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে ঘাট, এখান থেকে একটা নৌকা ছেড়ে আর ওখান থেকে একটা নৌকা ছেড়ে, তোমার কাছ থেকে দেখাচ্ছি আমি। এই দেখো যে একটা ঘাট আর এই যে একটা ঘাট, আর এখান থেকে নৌকা ছাড়ে, আর এই নৌকাটা যেতে হবে। এখানে কিন্তু নির্মল চরেও যাওয়া যায় আর শয়তানপাড়া চরেও যাওয়া যায়, দুটো জায়গায় যাওয়া যায় এখান থেকে। আর একটা নৌকা কেবল ছাড়লো, যে দূরে যাচ্ছে। আর এই যে সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছ, এখন আমাদের এই নৌকা করে যেতে হবে। কিন্তু এখন মেন হচ্ছে লোকজন কিন্তু এখন হয়নি, লোকজন হবে তারপরে ছাড়বে। এটা লালগোলা থেকে তো ভাঙ্গলা শেষ হয়েছে, লালগোলা থেকে 3টা স্টেশনে ভাঙ্গলা আছে, মানে তার মধ্যে ওই স্টেশনটা ধরছি না। সব মহিষরা সব জলে নামছে স্নান করার জন্য এবং জল খাওয়ার জন্য। এই দেখো মোষ দেখতে পাচ্ছ, সব কিন্তু এসে একদম জলে শুয়ে পড়েছে, একদম স্নান করছে একদম গরমের মধ্যে। আর আমাদের নৌকাটা এখন ছেড়ে দেবে এখান থেকে। আর আমাদের শয়তানপাড়া চর যেতে এখানে 10 টাকা করে নিচ্ছে পার পার্সন।
জল লেগে মাথায় ধরা মাথা। তো আমরা এখন যাচ্ছি শাখা নদীর উপর দিয়ে, মানে পদ্মা শাখা দিয়ে যাচ্ছি। আর এখান থেকে মিনিট 10 মতো লাগবে যেতে। জাস্ট এখন ছাড়লো নৌকাটা। এই দেখো আকাশে দেখতে পাচ্ছ পুরো একদম ঝলমলে রোদ বেরিয়ে আছে, গরমও কিন্তু ভালোই পড়ছে। আর আগের যে ঘাটটা ছিল, আমরা আগের বার এসেছিলাম নির্মলচরে যখন গেছিলাম, তখন কিন্তু ডান সাইডে একটা ঘাট আছে। আমি তো ঘাটটা দেখাচ্ছি তোমাদের একটু পরে, একটু সামনে গেলে সেই ঘাটটা আসবে। আর সেই ঘাটটা এখন এই কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো একদম জল জমে গেছে আর কাদা হয়ে গেছে, যে কারণে কিন্তু এই ঘাটটা এখন চেঞ্জ করে এখানে নিয়ে আসা হয়েছে। এই দেখো, আর এখন কিন্তু এই শাখা নদীতে কিন্তু জল কিন্তু খুবই কম এখন দেখতে পাচ্ছি। বর্ষা হচ্ছে তাও কিন্তু জলটা অনেকটাই কম। আগেরবার যখন এসেছিলাম তখন জলটা বেশি ছিল আরও। মানে এত রোদ যে তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ এখানে। আর সামনে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু ওই চরের সাইড থেকে কিন্তু আসছে। আর আমরা এখন যাচ্ছি। আর এই যে ওই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ আমার নৌকা দাঁড়িয়ে আছে দুটো, ওটাই কিন্তু আগে পুরনো ঘাট। এই ঘাটটাতে কিন্তু বরাবর যাওয়া আসা হয়। তোমরা যখন এর পরে যদি কখনো আসো, মানে এই বর্ষা সিজনটা পার হয়ে যাওয়ার পরে আসলে এখান থেকে কিন্তু নৌকা ছাড়বে মেনলি। এটা কিন্তু এখন বৃষ্টির কারণে কিন্তু এই ঘাটটা বন্ধ আছে। আর বা সাইডে যে নৌকা দেখতে পাচ্ছ যে গাছ, ওটাই কিন্তু নির্মলচর। তো বলে রাখি, নির্মলচরের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে করা আছে, যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই যে এটাই কিন্তু পুরোনো ঘাট, এই যে এখানটায়। এই দেখো নদীটা কিন্তু এখান থেকে আবার ডান সাইডে চলে গেছে শাখাটা, আবার এই সাইডে সোজা চলে গেছে। মানে এইভাবে এই শাখাটা নানান দিকে চলে গেছে কিন্তু এই সাইডে এসে। আর যে মেইন নদী, যে পদ্মা নদী, সেটা কিন্তু এই নির্মলচরের একদম বিপরীত সাইডে। আর তারপরে কিন্তু বাংলাদেশ, আমি কিন্তু আগেও বলেছি এটা। আর নির্মলচরে আসলে তোমাদের ওইখানটায় লাভতে হবে, সামনে ওই যে একটা বট গাছ মধ্যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটা লাভতে হবে। এই দেখো এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছ আর যে বট গাছ, এটা হচ্ছে নির্মলচরের ঘাট। মানে নির্মলচরে যদি আসো তোমরা, তাহলে এই ঘাটে তোমাদের লাভ হবে। এখান থেকে তোমাদের যেতে হবে নির্মলচরে। আর আমরা যেহেতু যাবো আজকে শয়তানপাড়া চর, তো এই নৌকাটা সোজা যাবে সোজা। আর ওই যে রাস্তাটা গেছে, ওই রাস্তাতে কিন্তু হেঁটে গেলে তোমার শয়তানপাড়া চরে যাওয়া যাবে। তো সামনে দেখতে পাচ্ছি একটা ঘাট, নৌকা দাঁড়িয়ে আছে। তো এই যে একটা ঘাটে আমরা এসেছি, এটা কিন্তু নির্মলচরেরই ঘাট। আর শয়তানপাড়া যাওয়ার যে ঘাটটা এখন আমরা আসিনি, এরপরে যাবো, সেখানে যাবো। দেখো আমরা যখন এসেছিলাম নির্মলচরে, তখন ওই ঘাটটা লাগিয়েছিল আমাদের, এখন দেখছি এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ঘাটটা এটা কিন্তু নির্মলচরের ঘাট। আমি আবারও বলছি, এটা নির্মলচরের ঘাট। তো এখানে একটু জাস্ট হোল্ড করলো, কিছু লাভলো। আর এখান থেকে আমরা যাব পেছন সাইডে আরেকটা ঘাট আছে শয়তানপাড়া চর, সেখানে যাবো। এই দেখো এই সবাই দেখতে পাচ্ছি যাচ্ছে, সবাই কিন্তু নির্মলচরের দিকে যাচ্ছে। আবার এই রাস্তা ধরে নাকি হেঁটে গেলে শয়তানপাড়া চরে যাওয়া যায়। তো হেঁটে গেলে অনেকটা রাস্তা, তো অনেক টাইম লেগে যাবে, ওই যে নৌকাটাই বেস্ট। তো এই যে এই ঘাটের থেকে আমাদের নৌকা এবার ছেড়ে দিল, আমরা আবার নেক্সট ঘাটের দিকে যাচ্ছি। এখানে কিছু লোক লাভলো, তাই এখানে দাঁড়ালো। আর আমরা যে জায়গায় যাবো মেন, যে শয়তানপাড়া চর, সেটা আরও সামনে। তাই জাস্ট নৌকাটা ছাড়লো কিন্তু এক্ষুনি এখান থেকে। অনেকটাই লোক ছিল, সবাই লেবে গেছে।
নির্মলচরে, আর আমরা সামনে থেকে যাচ্ছি। আর ওই যে সামনে থেকে একটা নৌকা আসছে, যেটা সম্ভবত শয়তানপাড়া চর থেকেই আসছে। আর বলে রাখি এখানে কিন্তু এখন চর কিন্তু অনেকগুলোই আছে, আর তাদের নামও প্রচুর। ওই জন্য কে কোন জায়গা থেকে আসছে সেটা সঠিক বলা কিন্তু একটু মুশকিল। ওই দেখো ওই একটা নৌকা দেখতে পাচ্ছ, ওই নৌকাটা কিন্তু ওই দিক থেকে আসছে, আর আমরা সেই দিকেই যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ আকাশে কিন্তু হালকা মেঘও করেছে, আর বৃষ্টি না আসে। এখন তো ওয়েদারে কিছু বলাও যাচ্ছে না, যখন তখন বৃষ্টি চলে আসছে। আর আমরা যে এসে পৌঁছালাম ঘাটে, আর এই ঘাট দিয়ে আমাদের এখন এই যে গ্রামের দিকে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু এই ঘাট পার হয়ে আমরা এখন শয়তানপাড়া চরের মধ্যে প্রবেশ করলাম। আর এখান থেকে কিন্তু গ্রামটা যেখানে লোক বসতি মানে বসবাস করে, সেটা এখান থেকে বেশ খানিকটা দূর হেঁটে যেতে হবে আমাদেরকে, আর তারপরে সেই গ্রামটা আসবে। আর যেটা এখন আমার জানার খুব ইচ্ছা যে এই গ্রামের নাম শয়তানপাড়া কেন হলো, তো সেটা সামনে গেলেই জানতে পারবো, হয়তো এখানকার লোক জায়গায় শুনতে হবে আমাদের, তবেই জানতে পারবো জিনিসটা। তো চলো, ঘাট থেকে নেবেই এখানে একটা প্রথম বাড়ি দেখতে পেলাম, আর আশপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। কি একটা নাম বলেছিল যেন মনে নেই তো, ইয়াকিনি, হ্যাঁ ওরম ইয়াকিনি। আর এই যে আমার লেফট সাইডে, এই দেখো আমার এই যে লেফট সাইডে কিছু গাছ দেখতে পাচ্ছ, যেটা আমি তোমার নির্মল চরেও দেখিয়েছিলাম। এটা কিন্তু মাছের খাবার, এখানে এই চাষটা বেশি হয় দেখছি। মাছের খাবার আদার মতো হয় মাটির নিচে, আর এর নাম হচ্ছে ইয়াকিনি। তো এই চাষটা দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু এই চাষ একদম। নির্মল চরের থেকে এই চরটা একটু উঁচু দেখছি, যে কারণে এখানে চাষবাস মনে হয় টুকটাক হয়। আর এখানে দেখছি কিছু ভেড়া রয়েছে, এই দেখো। আপনার বাড়ি কি এখানটাই? হ্যাঁ, আমার এই গ্রাম নির্মল চরে না শয়তানপাড়া চরে? নীলমঞ্চল। নির্মল চরে। এটা আসল কৃষ্টপুর। হ্যাঁ, আগে ছিল এই কৃষ্টপুর। ও এখন ভাগ ভাগ হয়ে গেছে। না, এটা ধরেন আমাদের পুরনো বসত। হ্যাঁ, ওইটা তো আমরাও ঘুরিয়া বসতে আছে। আচ্ছা, এখান থেকে শয়তানপাড়া চর কত দূর? শয়তান পাড়ায় তো। এই সব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলছি কি এই পাড়ার নাম শয়তানপাড়া হলো কেন? শয়তান পাড়া যখন যেখানে আসে তখন সেই মানে প্রথম থেকে হয়ে আসছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এটা কিন্তু ভেড়ার বাচ্চা, এই যে, আর এই যে ভেড়া, বড় ভেড়া, আর এই যে ভেড়ার বাচ্চা। এখানে কিন্তু প্রচুর ভেড়া আছে, যে কাকুটার সঙ্গে কথা বললাম তারই ভেড়া কিন্তু এই যে সব দেখতে পাচ্ছ। আর বর্ষার সময় কিন্তু সব জায়গায় রাস্তায় খারাপ, কিন্তু এখন তো প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছেই। এই রিসেন্টলি 2-3 দিন হচ্ছে যে বৃষ্টি একটু কম আছে, যে কারণে একটু ভালো ওয়েদার, মানে রোদ হচ্ছে, রাস্তাঘাট শুকিয়েছে আগের থেকে। কিন্তু তাছাড়াও দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু প্রচুর কাদা কিন্তু এখানটায়। তো এখানকার লোকজনের কিন্তু প্রচুর সমস্যা হয়। দেখো শুধু এখানকার বলে না, যত চর আছে না, আশপাশে যত চর আছে, এই সব চরের লোকজন কিন্তু অনেক কষ্টেই থাকে। চর মানে কিন্তু কষ্ট, যেখানে কারেন্ট থাকবে না, যেখানে কোনো ভালো ব্যবস্থা থাকবে না, যেখানে হসপিটাল থাকবে না, কোনো ভালো সুবিধা থাকবে না। আর এখন কিন্তু ফাঁকা জায়গাতে হাঁটছি, দেখো পুরো একদম ফাঁকা। এই যে পদ্মার যে শাখা, ওই শাখার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। এখানে একটা ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছি সামনে, ওই যে, আর একটা থুয়ে আসলাম ঘাটের ওখানে একটা ছিল, মানে দুটো দেখতে পারলাম। আর তাছাড়া কিন্তু কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না, দূর দূর পর্যন্ত দেখো তোমরা, কোনো বাড়িঘর কিন্তু নেই। তো জানি না এখান থেকে কতটা দূর আমাদের হাঁটতে হবে। যে নৌকাটায় আমরা আসলাম, সেই নৌকা যে চালাচ্ছিল সে বলল যে মেনলি যে শয়তানপাড়া চর যে গ্রামটা, ওখানে কোনো ঘাটের ব্যবস্থা করা নেই বলে নৌকা পর্যন্ত যায় না। ওই জন্য আমাদের একটু আগে এখানে একটা ঘাট করা আছে, এখানে নামিয়ে দিল। তো জানি না কতক্ষণ হাঁটতে হবে। আর শয়তানপাড়া যে কাকুকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এই গ্রামের নাম শয়তানপাড়া কেন, তো উনিও বলছে যে আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি, কোনো বিশেষ কারণ বলতে পারলো না, যে প্রথম থেকে হয়ে আসছে শুনে আসছে, তারাও সেইভাবে জানে, মানে কেন শয়তানপাড়া নাম হয়েছে সেটা তারা বলতে পারছে না।
এখনও গ্রামে প্রবেশ করিনি, গ্রামে আরও কিছু লোকের কাছে জিজ্ঞাসা করবো, তারা যদি বলতে পারে। দেখি, যত সামনের দিকে যাচ্ছে না পুরো ফাঁকা জায়গা, মানে কোনো লোকজন নেই, আর কোনো বাড়িঘর তো নেই। চরের মানুষজনের জীবনযাপন অনেক কষ্টকর, যেটা এখানে না আসলে না আমরা বুঝতেই পারবো না। তারা কত কষ্টে বসবাস করে সেটা শুধুমাত্র এখানে আসলেই বোঝা যায়, তাদের সঙ্গে থাকলে, তাদের সঙ্গে সময় কাটালে তবে বুঝতে পারবে। এই ফোনে দেখলে না তাদের কষ্টটা তুমি অনুভব করতে পারবে না। আর বন্ধুরা, আমরা যে সাইড দিয়ে এখন হেঁটে যাচ্ছি এটা কিন্তু কোনো রাস্তা না, এটা কিন্তু চরের জায়গা, মানে নদীর পাড়। এটা অ্যাকচুয়ালি কোনো কিন্তু পারফেক্ট রাস্তা নয় এটা। তো সেই জায়গাতে আমাদের হেঁটে যেতে হচ্ছে, আর সবাই কিন্তু এই জায়গাতেই যাওয়া আসা করে। এই যে একটু সাইকেল নিয়ে আসলো, মানে এই কিন্তু এটা কোনো কিন্তু রাস্তা না, এটা জাস্ট একটা কী বলবো জমি। এটা দেখো জমি, এই যে জমি, এখানে চাষবাস করে, সেই জমির মধ্যে আমরা হাঁটছি। আর এই সাইড দিয়ে পাড় কিন্তু আস্তে আস্তে ভাঙছে, হালকা হালকা পাড় সব ভাঙা দেখছি। তাহলে এখানে কোনো রাস্তার ব্যবস্থাও নেই, যে মানুষজন মানে যাতায়াত করবে, যে রাস্তা দরকার সেটাও কিন্তু নেই। আর এখানে কিন্তু বেশ মেঘ করেছে, দেখতে পাচ্ছ আকাশ কিন্তু প্রচুর মেঘ করেছে। আর এখানে কোনো মানে কি বলবো, দাঁড়ানোর কোনো জায়গাও নেই, যদি বৃষ্টি আসে পুরো ভিজে যেতে হবে। আর এই দেখো পাড় দেখো কেমন ভাঙছে এখানে, এই দেখো পাড় দেখতে পাচ্ছ প্রচুর ভেঙেছে পাড় এখানে। এই দেখো অনেকটা পাড় ভেঙে গেছে, কারণ জলটা এখন কম, আমার তো মনে হচ্ছে কম। আর জল আস্তে আস্তে আসছে, মানে জলের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। আর এইভাবে কিন্তু পাড় ভাঙে, এইভাবে যখন জল বাড়ে সেই জলের ধাক্কা লেগে কিন্তু পাড় ভাঙে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত দ্বীপ, চর, সে একই সব সিস্টেম, সব জায়গায় একই সিস্টেম। কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, আর বৃষ্টি আসলে আমাদের পুরো ভিজে যেতে হবে। একটা ছাতি এনেছি, যেটা দুজনা কভার হয়তো হবে না। তাড়াতাড়ি হাঁটছি, আমরা তো দূর পর্যন্ত দেখতেও পাচ্ছি না গ্রামটা কোথায়, এখান থেকে দেখাও যাচ্ছে না। ওই তো কি জলের লেভেল কম আছে। তো বন্ধুরা, যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, আসার পরে কিছু দূর পরে এসে দেখি এই যে পদ্মা নদীর শাখাটা, এই দেখো এই যে গ্রামের ভেতরে আবার ঢুকে গেছে। এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে আবার ভেতরে ঢুকে গেছে। তো এখান থেকে যাওয়া তো সেভ হবে না, এখানে প্রচুর ডিপ হতে পারে, আর গেলে হয়তো ভিতরে ঢুকে যেতে পারি, তো অনেক সমস্যা। তো আমাদের এখন কী করতে হবে, এই সাইড দেখতে হবে কোনো রাস্তা আছে নাকি, বিকল্প কোনো রাস্তা, যে সাইড দিয়ে লোকজন যাওয়া আসা করে। কারণ এই সাইড দিয়ে লোকজন আসলো, কেবল সাইকেল নিয়ে একটা লোক গেল, তার মানে নিশ্চয়ই বিকল্প কোনো রাস্তা আছে ওই সাইড দিয়ে। তখন ওই সাইড দিয়ে যাবো, দেখবো কোনো রাস্তা আছে নাকি। আর এই যে কিন্তু মেন রাস্তা, এই যে, আর এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর জল কিন্তু অনেকটা বেড়ে গেছে, সেই কারণে এই জল ভিতরে ঢুকে যাচ্ছে এখন। এই সাইড দিয়ে এখন যাওয়া যাবে না আমাদের, তো আমাদের এখন যেতে হবে এই সাইড দিয়ে, এই সাইডে কোনো রাস্তা দেখতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কত সমস্যা লোকজনের, কত কষ্ট করে এখানকার লোকজন বসবাস করছে আর কি, তাদের প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যারা এখন এখানে স্কুলে যাবে, ধরো এই যে তোমার শিবনগর ঘাট, শিবনগরে যে সমস্ত স্কুল কলেজ আছে, যারা যাবে এখান থেকে শয়তানপাড়া চর থেকে হোক বা তোমার আশপাশে যেসব গ্রাম আছে, তো তাদের কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে প্রতিদিন। আর রাস্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব জল ভরা দিচ্ছে, এখন সামনে রাস্তা পেলেই হয়। আবার পুরো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে এখন, এই যা দেখছো সব মাঠ কিন্তু। আর এইটা কিন্তু একসময় জল ভরা ছিল, যখন এই কিছুদিন বৃষ্টি হলো জোরে, তো ওই বৃষ্টির সময় কিন্তু পুরো জল ভরা ছিল। এখন এই কিছুদিন বৃষ্টি কম হচ্ছে, যে কারণে জলটা এখন নেই। আর এই তো সব জল দেখছি, যাবো কোথায় দেখুন, এই দেখো সব জল কিন্তু, এখন যাওয়ার রাস্তায় পাচ্ছি না এখান থেকে, কি করে যাবো এখান থেকে? এই দিক দিয়ে গেলে তো একদম কাদা ভরে যাবে একদম। এই দেখো এখন এই সাইডটাই গ্রাম, ওই যে গ্রাম দেখতে পাচ্ছ বাড়িঘর, ওই সাইডে গ্রাম, কিন্তু গ্রামে যাওয়ার সে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। যাওয়া কি যাবে? ওই সাইকেল নিয়ে আসলো কোন সাইড দিয়ে লোকটা? সোজাও জল, সামনেও জল। হ্যাঁ, এখন তো খুব একটা মুশকিলে পড়েছি আমরা, রাস্তায় পাচ্ছি না, কোথাও রাস্তা মিল করতে পারছি না, যাবো কোন সাইড দিয়ে? তো পুরো কাদা, একদম হাত পা ভরে যাবে কাদাতে একদম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই শাখা, মানে পদ্মা নদীর শাখা, ওই বরাবর কিন্তু আমরা হেঁটে আসছিলাম, ওই দূর থেকে হেঁটে আসতে আসতে ওখানে কিন্তু জলটা, পুরাতন নদীর জল ভিতরে ঢুকে গেছে, যে কারণে ওখানে জল প্রচুর বেড়ে গেছে, যাওয়া যাচ্ছিল না। এখন মাঠের মধ্যে, যে মাঠ, এটা কিন্তু পুরো মাঠের মধ্যে প্রবেশ করেছি। আর এই যে পাশে যে জল যে ঢুকেছে, সেই রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু রাস্তা দেখতেই পাচ্ছি না এখন। যাবো কী করে গ্রামে, সেটা একটা সমস্যা। আর ওই তোমার হচ্ছে জলাশয়, যে জলাশয়ের মতো হয়েছে, জলটা এসছে, ওটা পার করেও যাওয়া যাবে না,
কেন যাওয়া যাবে না? এক তো ওখানে প্রচুর কাদা, দ্বিতীয়ত জল কম বেশি থাকতেই পারে, আর এখন জামা প্যান্ট তো পুরো কাদায় ভিজে যাবে একদম। অনেক সমস্যা তো দেখছি এখন যাবো কী করে গ্রামে সেটাই ভাবছি। সামনে একটা দাদু আসছে দেখছি দূরে, এই দাদুর কাছে জিজ্ঞাসা করবো যে রাস্তা আছে নাকি কোথাও যাওয়ার মতো, কারণ দাদু দেখছি ওই সাইডটা হেঁটে হেঁটে আসছে। কিন্তু এখন জল ঠেলে তো যাওয়া যাবে না গ্রামে, কারণ জল ঠেলে তো কী করে যাবো, এটা তো খুব সমস্যায় পড়েছে এখন। দুপুরবেলা মাঠের মধ্যে রাস্তায় পাচ্ছে না যাওয়ার গ্রামের মধ্যে। এই দেখো সামনে যে দেখতে পাচ্ছ পাড়াটা, ওই পাড়াটা হচ্ছে শয়তানপাড়া চর। কিন্তু এখানে দেখো রাস্তায় যে আমরা এই যে মাঠের মধ্যে দিয়ে আসলাম, এখানে জলটা দেখতে পাচ্ছ কত জল। এই দেখো পুরো একদম চারি সাইডে জল, এখন গেলে তো কাদা ভরে যাবে, পুরো প্যান্ট সব কাদাই নষ্ট হয়ে যাবে। এখন দেখি এই সাইড দিয়ে কোথাও যাওয়া যায় নাকি। এই দাদু দেখতে পাচ্ছি সামনে দাদু, এই দাদু কিন্তু এখন এই সাইড দিয়ে আসলো এই কাদার মধ্যে দিয়ে। দাদু যেহেতু এখানে বাড়ি, উনি কাদা এসছে পা ধুয়ে নেবে, কিন্তু আমাদের তো জামা প্যান্ট ভরে যাবে। এখন দেখি কোন সাইড দিয়ে যাওয়া যায়। তো বাইক লাগানো যাবে, সামনে একটা বাইক দেখতে পাচ্ছি কিন্তু এখন যেতে পারছে না। আমি সামনে যাচ্ছি, তোমার দেখাচ্ছি দাদা। এই দেখো এই যে সেই জলটা, এই যে এ কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু প্রচুর কাদা কিন্তু এর মধ্যে, তো কাদার মধ্যে তো যাওয়া একটা সমস্যা। আর সামনে একটা বাইক ওই যে দূরে দেখতে পাচ্ছি তোমরা, ওই বাইকটা কীভাবে পার হচ্ছে দেখো। কাদা মাখতেই হবে আজকে, কিছু করার নেই, যেই সাইড দিয়ে এখন কাদা তোমাদের যেতেই হবে আমাদের আজকে। এই যে বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি তোমরা, ওই দেখো কাদা মাখতেই হবে মেনলি। মাছি দেখেছ কেমন, জল জল বেশি না কাদা। তো দাদার সাইডে চলে গেছে দেখতে পাচ্ছ, হাতে চটি নিয়ে এভাবে কাদা পার করে যেতে হবে সাইডটাই। তো প্রথমে ফার্স্টে প্যান্টটা গোটাতে হবে, তারপরে চটি হাতে নিয়ে তারপরে সাইডে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে এইভাবে চটি হাতে নিয়ে এবারে সেটা পার করতে হবে। দেখো মাছ দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর কাদাই দেখো। এই জলটা কিন্তু মোটেও ভালো না, কিন্তু অনেক দিন ধরে জমে রয়েছে এখানটায়। এই দেখো পায়ে কাদা লেগে গেছে কেমন। এখন একটা কল দেখে পাটা ধুতে হবে, কলও তো এখানে দেখছি না কোথাও দূর দূর পর্যন্ত। দেখো এখানে জল জমেছিল, এখানে হালকা করে পাটা ধুয়ে নিলাম, পায়ে প্রচুর কাদা লেগে গেছিলো, দেখো হালকা করে ধুয়ে নিলাম। আর সামনে গ্রামে গেলে ভালো কল দেখে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই যে দুটো দাদা দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমাদের মতো এই সাইড থেকে আসলো বাইক নিয়ে, আর এই বাইক কিন্তু এই মধ্যখান থেকে পার করলো করে এখন ওই সাইডে যাচ্ছে, কোনো অনুষ্ঠান আছে হয়তো, সেই মাইক টাইকের স্ট্যান্ড দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের আর ওই বড় জলাশয়টা পার করতে হলো না, এই ছোটোখাটো দিয়ে পার করে চলে আসলাম। এটা কিন্তু এই জল বেড়েছে বলে কিন্তু এই জলটা ভিতরে ঢুকেছে, এই জল কম থাকতে তাহলে কিন্তু ভিতরে ঢুকতো না। তাহলে বুঝতে পারছো শয়তানপাড়ায় যেতে গেলে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আজকে। আর সেখানকার লোক তাহলে তো এই সমস্যা প্রতিদিনই ফেস করে আর কি। আর এখান থেকে এখন অনেকটা দূর মনে হচ্ছে, কারণ দূরে তো দেখতেই পাচ্ছি না কোনো বাড়িঘর, গ্রামে দেখতে পাচ্ছি না। এই দেখো সেই জায়গাটা যেখান থেকে আমরা ফিরে গেছিলাম, আমরা কিন্তু ওই রাস্তাতে সোজা আসছিলাম, আর এখানে সেই জলটা রাস্তা মানে বন্ধ হয়ে গেছে জলের কারণে। এইখানটা থেকে ঘুরে আমরা কিন্তু একদম সোজা সাইড চলে গেছিলাম যে কোথাও রাস্তায় পাই নাকি, কিন্তু পেলাম না, সেই আবার জলের মাঝখান দিয়ে আমাদের ঘুরে আসতে হলো। আর এইভাবে কিন্তু এখানকার লোকজন কিন্তু আসছে, মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি তাদের রাস্তা যাওয়া আসার প্রতিদিনের। তো ভাবতে পারছো কতটা কষ্ট করে তাদের এপাশ থেকে ওপাশে যেতে হচ্ছে। আর এখন না জলটা বাড়ছে নদীতে, মানে জোয়ার চলছে মনে হচ্ছে। যখন এসেছিলাম তখন জলটা একটু কম ছিল, এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। আর এই রাস্তা দিয়ে আমরা যেতে হবে এখন।
আমি তো শুধু ভাবছি এখানকার লোকজন কত কষ্ট করে প্রতিদিন, মানে বর্ষাকালে সব থেকে বেশি কষ্ট। এই যে জল বেড়েছে, এখন রাস্তা বন্ধ, এখন বিকল্প কোনো রাস্তা নেই, এই কষ্ট করে এর মধ্যে দিয়ে যেতে হবে তোমাদের। সে বাইক আনো, সাইকেল আনো আর হেঁটে আসো, তোমার এই জল ভেদ করে যেতে হবে। তাদের কাছে আর কোনো কিন্তু দ্বিতীয় অপশান নেই। 4 ফুট 2 ফুট সাহায্য হবে বুঝলি। 4 ফুট পানি হলে কোনো জায়গায় ডাঙা আপনি এগুলো বললেন না, কি কিতে বললেন বেকার তো বুনে দিনও এখন আইল পয়সা করছে। আল পয়সা আপনি দেখেন, আমি বুড়া বন্ধ করে দিয়েছিল কালায়, কি করবো উপায় নেই তো। এদিকে বললে ও বিছন পাবো কোথায়? এখন বিছন আর নাই। গত বছর এত বড় এই কালা এত বড় ডুবে গেছে, এত বড়, তারপরে ডুবে গেছে। তাও ডুবে তো থাকবে না তো, আর 2 দিন কোনো গ্যারান্টি নাই। আজই বোধহয় আধ হাত পানি বেঠেছে। যেমন মোটর সাইকেলে চাপলে মানুষের গ্যারান্টি থাকে না, তা তো আশা আছে যে অমুক জায়গায় যাবো, আর তা পাবেন না। 2 দিনের মধ্যে জল উঠে যাবে এখানটায়। হ্যাঁ 2 দিনের মধ্যে উঠছে। জল যে উপস্থিতি আসছে এখন আর 4 দিন লাগবে। না 2 দিন লাগবে। মানে সব ফারাক্কার হাতে আমার মরণ জীবন। তখন সিনিয়র মাল ওরা সব করে রেখে দিয়েছে, আর আমাদের সরকার তো তা করেনি। আমাদের সরকার রাস্তা নাই, ঘাট নাই, কিছুই নাই। দেখেন আপনারা কত কষ্ট পাচ্ছেন, রাস্তা থাকলে আপনি সুন্দর চলে যেতেন। এটা রাস্তার কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, জল বেশি হবে। আর গ্রামে ঢুকতে জল আছে, এতক্ষণ জল হবে আপনার, যত পাটকাটি দেখছেন সব বিলের উপর। সব জলের উপর আছে। ও তার মানে আমরা ওই পারে যেতে পারবো না? না এই দিকে যেতে হবে নাকি গেলে? এই হাতে যেতে হবে। তার মানে আবার এই পার করতে হবে? হ্যাঁ এই দেখেন লোকটা, না, এইখানটা তো এখানটা জল নেই তো, এইসব চলো। এই দেখেন একটা লোক আসছে, দেখা জল যাচ্ছে, আছে, সাদা জামা পরে। সোজা চলে গেলে জল আছে, আপনার চটি মটি চলবে না, এই সোজা যাওয়া হবে। মানে চটি হাতে করে নিয়ে যাওয়া যাবে তো। হয়তো এতটা জল আছে। আর এই থাকলে মেলায় হবে, আপনি এই জানেন ধারে না। বেশি আছে। ও আপনারা আসেননি, এই দিক থেকে আরো সমস্যা হবে, তাই তো? হ্যাঁ সমস্যা বলুন না, সব ডুবে গেছে। আরে এই দেখেন ডুবে মনে আর পানি, এই জলটা ওই এটা লেটা ওই মুখ দেওয়ার হবে। এদিকে অসুবিধা বলে তখন আসছে। এই দেখেন আসছে বলে। তাহলে চলো আবার তাহলে তো এখানকার লোকদের এই একটাই রাস্তা। হ্যাঁ রাস্তা না না রাস্তা একটা না, যেন মাছ ধরে। এই যে ভোর না, মানে ভালো রাস্তা তো নেই এই মাঠের। ভালো রাস্তা নাই, অনেকেরা দিচ্ছে না। ওই চরের বিহে চরে দিতে হবে। মেয়েরা বুঝে চলে বিয়ে করবো না। মেয়েরা বলতে চড়ে বিয়ে করবো না। কিন্তু একটা কথা বলি, চাষবাস করতে সব কিছু আমাদের আরাম, জল নষ্ট গেছে। একমাত্র বন্যার ভয় আর ভবিষ্যৎ একসাথে হয়ে গেলে রাস্তা নাই, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। হসপিটাল নাই, কিছু নাই, কি করে হবে বলেন? একটা হসপিটাল থাকলে সরকারের এসে একটা কিছু হইলে পারে ওই জায়গাখানে লোকটা গেলে আসা হয়। আমাদের এখানে সাপের খুব অত্যাচার, সাপের? প্রচুর সাপ। আচ্ছা দেখুন, তাহলে বলুন মানুষ একটা কত, কিন্তু আমরা যে আবার নৌকা নাই, ওই সাইডে যা বাস করতে পারবো না। কেন নৌকা পারবো না? নাই, করবো কি? এখানে তো গরু পুষছি, ছাগল পুষছি, ভেড়া পুষছি, ঘাস ঘোষালি পাচ্ছি, আর মাইটারে ওই পার গেলে আর পাবো না। এটা আপনার ওই অফিস থেকে দেখছে। হ্যাঁ, এটা পোস্ট করবো বাড়ি গিয়ে। এখানে চলো, আপনারা যান। আপনারা চলে যান, আপনারা আমি দেখছি আপনারা জলের মধ্যে দিয়ে যান, সেটাই দেখছি। তো দেখতে পাচ্ছ এখানকার লোকজন কিন্তু এইভাবে কিন্তু যাওয়া আসা করছে এখান দিয়ে। এ দেখো জলের মাছ বরাবর, দেখো এইভাবে কিন্তু তাদের যাওয়া আসা হচ্ছে এখন এই অবস্থায়, এই বর্ষার মধ্যে। দেখো তাদের কিন্তু আর কোনো রাস্তাই নেই, বিকল্প, বাধ্য হয়ে তোমাদের এইভাবে যেতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ মানুষ, যাই হোক না কেন, সব কিন্তু এইভাবে যেতে হবে। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে পার হলো এইভাবে। এইভাবে তাদের প্রতিদিন কিন্তু সংগ্রাম করে যেতে হচ্ছে। তোমাদেরকে বলি এই জলটা বাড়ার কারণ কি। দেখো এইটা যেহেতু পদ্মা নদীর শাখা, আর পদ্মা নদী মানে ফারাক্কার জল ছাড়লে কিন্তু জলটা পদ্মা নদী যায়, আর সেই পদ্মা নদীর জল বাড়লে কিন্তু এই সাইডে জল বেড়ে যায়। আর সেই কারণে কিন্তু এই কাকুরা বললো যে এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, বলছে যদি আর দুবার, এই বছরে যদি আর দুবার তোমার হচ্ছে ফারাক্কার থেকে জল ছাড়া হয়, তাহলে কিন্তু এই সব ডুবে যাবে। সেই কথা কিন্তু এনারা বললেন। আর এখানে এখন কিন্তু কলাইয়ের চাষ করেছে, তা বলছে কোনো গ্যারান্টি নেই। আগের বছরও বলছে 1 হাত মতো হয়েছিল, তারপরে কিন্তু জলে তোমার ডুবে গেছে, তো এবছরে কোনো গ্যারান্টি নেই। আর ওই সাইডে ওই যে দূরে নৌকা দেখতে পাচ্ছ, বলছে ওই সাইডেও তারা চাষ করেছিল, ওটা তো অলরেডি ডুবে গেছে, জলে পুরো ডুবে গেছে, ওটা শেষ। আর এটাই শুধুমাত্র আছে, আর এটা কী হবে তার কোনো গ্যারান্টি নেই। আর এরপরে আসছে একটা বড় সমস্যা, যেটা হচ্ছে আমরা এখন ফেসে গেছি মাঠের মধ্যে, এখন আমরা গ্রামের মধ্যে যেতেই পারছি না।
চারি সাইডে এখন জলে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছ যে রাস্তা ছিল এটা তো জলে ডুবে গেছে। তো এই সামনেতে গেলে আবারও নাকি জল জমে গেছে, সেটা নাকি মাজা সমান জল, সেটা তো যাওয়াই যাবে না বললো। তো ওনারা আমাদেরকে সাজেস্ট করলো যে এই মাঠের মাঝে বরাবর হেঁটে যেতে, যাওয়ার পরে ওখানে আরেক জায়গায় জল আছে, কিন্তু সেটা অল্প জল, বলছে যে হাঁটু সমান, হাঁটু না মানে পার অল্প একটু মানে ভিজবে আর কি বললো। বলছে ওইটা জল কম আছে, ওইখান তোমরা যেতে পারো। তাহলে বুঝতে পারছো কত সমস্যা এখানকার মানুষের। আর আমরাও সেই মানে বর্ষার মধ্যে এসেছি, আর সমস্যা তো আমরা পড়েছি অলরেডি। আমরা এখনও কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঘাট থেকে নেমেছি, আর এই মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যাকে পাচ্ছি জিজ্ঞাসা করছি, সে একটা কথাই বলছে যে তোমরা কেন এসছো এখানটায়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঘাট থেকে নেমেছি, আর এই মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। যাকে পাচ্ছি জিজ্ঞাসা করছি, সে একটা কথাই বলছে যে তোমরা কেন এসছো এখানটায়, আর তোমার হচ্ছে ভুল সময় এসছো। এই কথা তারা বারবার বলছে আমাদেরকে। আর এখানকার যে বিবাহ কথা একজন বলল যে এই যে তোমার শয়তানপাড়া চর আছে, তারপরে মণ্ডল পাড়া আছে বলল। তো এখানকার ছেলেপেলে নাকি বিবাহ যদি তোমার ওই যে শিবনগর থেকে যদি মানে দেখাশোনা করতে যায়, তো ওখানকার মেয়েরা এখানে বিয়ে করবে না, বা ওখানকার কোনো ফ্যামিলি এখানে মেয়ে দেবে না। কারণ কেন দেবে, দেখো এখানে এত ঝামেলা, রাস্তা নেই, কোনো হসপিটাল নেই, কোনো বিপদ আপদ হলে তোমার সেই শিবনগর যেতে হবে, আর যাবে কি করে, রাস্তা নেই। তাহলে এখানে বুঝতে পারছো কত সমস্যা, ওই জন্য এখানকে বিয়েও করতে যায় না। তাই এখানে এরা বললো, মানে এনারা বললো যে চরের ছেলে মেয়েদের চরেই বিয়ে হচ্ছে, বাধ্য হয়ে দিতে হচ্ছে এখন। আর এই সামনে দেখো পুরো জল জমে গেছে, এখন তো প্রচুর সমস্যা। এখন যাবো কি করে সাইড আমরা, কতটা জল। এখন আবার সামনে একটা জল দেখতে পাচ্ছি, এই জল পার করে যেতে হবে গ্রামের মধ্যে। তো এখানে কতটা জল এবার না ঢুকলে বুঝতে পারবো না। ওই দেখো দাদা যাচ্ছে, দেখো সাপ টাপ নাই তো? এই জলটা পার করে আমাদের এখন যেতে হবে সাইডে। তো চলো এবার যাওয়া যাক ওই সাইডে। চটি হাতে নিতে হবে, প্যান্ট আরও গোটাতে হবে, কারণ এই সাইডে জলটা বেশি। আবার আকাশ কিন্তু হালকা মেঘও ডাকছে। আর শুনেছি নাকি এই চরে নাকি সাপ কোপও আছে, বেশি সাপের ভয় আছে। তো অনেক সমস্যা কিন্তু। এই দেখো কোথা দিয়ে যাচ্ছে, দেখো জল দেখতে পাচ্ছি পুরো কতটা জল, প্যান্ট কিন্তু অনেকটা উপরে গুটিয়ে নিতে হয়েছে। আমি কখনো সুন্দরবনে যাইনি, কিন্তু আমি সুন্দরবনের কথা শুনেছি, তারা নাকি অনেক কষ্টে থাকে। কিন্তু এটা দেখার পরে আমার মনে হচ্ছে তাদের থেকে বেশি কষ্ট এনারা আছেন এখন বর্তমানে। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, মানে বর্ষার সিজনটা একটু অ্যাভয়েড করে আসবে এখানটাই। এই দেখো কোথা দিয়ে হাঁটছি, দেখো এটা এখান থেকে পড়ে নিতে হবে। তো আবার কিন্তু সামনে দিকে জল থাকতেও পারে, এখন বোঝা যাচ্ছে না, আর একটু হাঁটতে হবে, হাঁটলেই বোঝা যাবে। তারপরে মাথা ফাটা রোদ। এখন দুপুরের সময় বলে কিন্তু মাঠে তেমন লোকজন দেখতে পাচ্ছি না। 2-1 যারা মাঠে কাজ করছিল বাড়ি যাচ্ছে, তাদের কাছ থেকে শুনে শুনে কিন্তু আমরা গ্রামের মধ্যে যাচ্ছি এখন। কেউ না থাকলে তো আজকে কী হতো কেউ বুঝতেও পারছি না। এই দেখো যেদিকে দেখবে শুধু মাঠ আর মাঠ, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ। এই মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন গ্রামে। যা রাস্তা মানে যে রাস্তা ছিল সব এখন জলে ডুবে গেছে, যে কারণে এইভাবে যেতে হচ্ছে। তো দুটো জল অলরেডি পার করে আসলাম, সামনে নাকি আর একটা জল আছে। তো ওই জল ডিঙে তারপরে গ্রামে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে নাকি সাপ কোপের একটু বেশি এ আছে। এবার তোমার বাপরে হাঁটতেও পারছে না, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় না তো হসপিটালে যেতে যেতেই শেষ। কারণ হসপিটাল এখান থেকে প্রচুর দূর, প্রচুর। কারণ এ পাশে তো নেই, তো যেতে গেলে সেই শিবনগর যেতে হবে। আর শিবনগর এখান থেকে কিন্তু বেশ খানিকটা দূর, সে ঘাট পর্যন্ত যাবে তারপরে তো। এদিকে আমাদের আসতে বললো। বলে চাষ করো তো এটা। যাওয়া যায় নাকি এখান থেকে? এই দেখো
এবার দেখো কতটা জল দেখো। আর ওই যে ওটা একটা স্কুল, বাচ্চাদের স্কুল, আর ওই যে রাস্তা, আর ওই যে গ্রামে চলে গেল। কিন্তু এখন এই যে জল, এই জল পার করাটা খুব মুশকিলের কাজ। কি জলে ওই সাইডটা যাবে না, সাইড দিয়ে খুব খারাপ অবস্থা। দেখো অবস্থাখান দেখো। এখন এই জল পার করে যাওয়া কি সম্ভব? কোথায় গর্ত হতে পারে, অনেক জল হতে পারে, কাদা হতে পারে, তো খুব মুশকিল। তো অচেনা জায়গা, অচেনা জায়গা। তো এইদিকে জল কম নেই মনে হচ্ছে। আমরা জলাশয়টা গেলাম না, এটা সামনে পার করেছে। দেখছি সবাই এখান থেকে মানে যায়, এই যে শুকনো জায়গাটা দেখতে পেলাম। মানে এখানেও জল ছিল কিন্তু জলটা নিচে লেবে গেছে। উঁচু জমি, ওটা নিচু জমি, এই উঁচুর জলটা নিচে লেবে গেছে বলে এটা শুকিয়ে গেছে। হ্যাঁ ওই সাইডটা আরো শুকনো ছিল মনে হচ্ছে। ওই সাইডটা সোজা রাস্তা উঠে এলাম। চল এই দিক দিয়ে আবার একটু ঘুরতে হবে, চল তাহলে ওই দিক দিয়ে একটু ঘুরে চল। একটা রাস্তা পাচ্ছি তো সেটাও খারাপ। মানে এখানে তো রাস্তা অ্যাকচুয়ালি নেই, জঙ্গল, মাঠ, বিল, সেই সব পার করে যেতে হচ্ছে। তো এত রিস্ক নেওয়া ঠিক হবে না এখানে এসে, কারণ ইনারাই বলছে এখানে সাপ টাপ খুব বেড়েছে এখন এই বর্ষার সময়। তো কি দরকার, কোনো রিস্ক নেওয়া যাবে না। হসপিটাল দূর দূর পর্যন্ত নেই এখানটায়, অচেনা জায়গা, কে সাহায্য করবে কি না করবে, কি দরকার বলো তো। এই শুকনো যাচ্ছে, শুকনো যাচ্ছে, চলো এই কাদা। ওই দুধ দিয়ে যেতে হবে। এই সবটা কিন্তু একসময় জল ছিল, এখন কিন্তু এই জলটা নিচে লেগে গেছে বলে জল নেই সাইডে, কিন্তু মাটি কিন্তু কাদা পুরো একদম, লাগিয়েছে সব। পা ঢুকে যাচ্ছে তলায়। দেখো অবস্থা দেখো রাস্তার, এই দিকে হচ্ছে ট্রাক্টর গেছে। ওই সব জায়গায় কাদা, বুঝলে দাদা। আরে আসার সময় এইদিকে আসবো না, যত যাওয়া যায় কি অমনি ঘুরে যাবো। কি অবস্থা, 2 ঘন্টা ধরে শুধু মাঠ দিয়েই বেড়াচ্ছি, এখনো গ্রামে ঢুকতে পারলাম না। তবে বুঝতে পারছি রাস্তার কি অবস্থা, এখানে রাস্তা নেই। এতক্ষণ অলরেডি তোমরা শয়তানপাড়া অর্ধেক দেখে নিতে পারতে ভিডিওর মধ্যে। শুধুমাত্র এই বর্ষার কারণে, এই বর্ষার কারণে কিন্তু আমাদের এই মাঠ ঘুরতে হচ্ছে। রাস্তা দেখেছো তোমরা, এই দেখো রাস্তা দেখো কি খারাপ অবস্থা এখানকার রাস্তার। এই সাইডে যেতে পারছে একটাই কারণ, এই সাইডে জলগুলো নিচে লেবে গেছে। আর এই 3 দিন যে রোদ হয়েছে, সেই রোদের কারণে মাটিগুলো একটু শুকিয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, যে কারণে আমরা হেঁটে আসতে পারলাম এই সাইড দিয়ে, নাহলে এসে আসতে পারতাম না, সব জল ছিল একদম। ফাইনালি আমরা চলে এসেছি, রাস্তা দেখতে পাচ্ছি, তার সঙ্গে ট্রান্সমিটারও দেখতে পাচ্ছি, আর বাড়িঘরও দেখতে পাচ্ছি। তো প্রচুর, মানে ওই দেখো কোথার থেকে হেঁটে আসলাম। অনেকটা 2 ঘন্টা ধরে কিন্তু ঘুরলাম মাঠের মধ্যে, সঠিক রাস্তা পেলাম না। তো যাই হোক, এখন ফাইনালি শয়তানপাড়ার মধ্যে ঢুকছি। আর অনেক, বাপরে বাপ, অনেকক্ষণ ধরে কিন্তু স্ট্রাগল করেছি মাঠের মধ্যে রাস্তার জন্য। তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি, তোমার দেখাচ্ছি এখন। এই দেখো ওই দেখতে হচ্ছে একটা বাড়ি, এই যেখান থেকে বাড়ি শুরু হচ্ছে, আর এই যে ট্রান্সমিটার আছে ওখানে একটা বাড়ি আছে, আর এটা কিন্তু পুরো একদম ভেতরে গ্রামের দিকে চলে গেছে। তো এই দেখো অবশেষে কিন্তু এই যে মাঠ, কত বড় মাঠ দেখতে পাচ্ছ পার করে, তো ফাইনালি কিন্তু গ্রামের মধ্যে রাস্তার উপরে চলে এসেছি। আর সামনে ওই যে স্কুল দেখতে পাচ্ছি, একটা বাচ্চাদের অঙ্গনারী স্কুল। আর এই যে রাস্তা, ঢালাই রাস্তা, গ্রামের মধ্যে কিন্তু ঢালাই রাস্তা, পুরো ঢালাই রাস্তা কিন্তু গ্রামের মধ্যে। আর হাত পার অবস্থা দেখো, কি অবস্থা দেখো, কাদা মাটি লেগে পুরো শেষ একদম, কল থেকে হাত পা ধুতে হবে। এই দেখো এটাই কিন্তু স্কুল, প্রাইমারি আর অঙ্গনারী দুটো স্কুলে। যে আজকে যেহেতু রবিবার স্কুল বন্ধ, নাহলে তোমাদের দেখাতে পারতাম। এই দেখো এবার দেখবো এর মধ্যে কল আছে নাকি, আমাদের হাত পা ধুতে হবে। তো যাই হোক হাত পা ধুয়ে নিলাম। আর এই যে বাড়ি, এই বাড়িটাতে কিন্তু হাত পা ধুয়ে নিলাম, কারণ এই যে স্কুলের যে কলটা, ওটা হচ্ছে গেট লাগানো রয়েছে। আজকে রবিবার স্কুল বন্ধ, ওই জন্য কলটাও বন্ধ রয়েছে। তাই স্কুলের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে হাত পা ধুয়ে নিলাম। আর পাশে একটা পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারা পেরে নিলাম। তো এখন যাবো আস্তে আস্তে আর একটু গ্রামের ভেতরে, তার একটু রেস্ট নিতে হবে। কিন্তু রেস্ট নেবো কী করে, আকাশে দেখো
মেঘ দেখো কেমন পাতিয়েছে, আর বৃষ্টি আসলো বিপদ। এই দেখো, তো এই দেখো সামনে কত মেঘ করেছে দেখো। এবার আমাদের যেতে হলে সেই কিন্তু আবার মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, ওই কারণে আমরা এখানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। ওই কারণে কিন্তু এখানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আর দেখো এখানে কিন্তু যে টোটাল চরটা, এই টোটাল চরের নাম হচ্ছে শয়তানপাড়া চর। কিন্তু এই শয়তানপাড়া চরের মধ্যে কিছু কিছু পাড়া ভাগ করা রয়েছে, যেমন হাকিমপাড়া, মণ্ডলপাড়া, তারপরে তোমার ঘোষপাড়া বলে এরকম কিছু কিছু পাড়া ভাগ করা আছে, পাড়া আলাদা আলাদা নাম আছে। কিন্তু টোটাল জায়গাটা সেটা কিন্তু শয়তানপাড়া চর, সেটা তোমাদেরকে বললাম আর কি। এটা অনেকে গুলিয়ে ফেলে, হ্যাঁ আমরা প্রথমে গুলিয়ে ফেলেছিলাম, তাই ভালো করে জেনে নিলাম, তারপরে তোমাদেরকে বললাম। আর এই যে সামনে, আর এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, এই ঢালাই রাস্তাতে সোজা যাবো এখন, এই পাড়ার ভিতরে যাব। আর তোমার হচ্ছে আমরা এই মাঠ দিয়ে আসলাম কিন্তু, আর এবার যাবো হচ্ছে গ্রামের ভিতরে মেনলি। আর গ্রামের ভিতরে দিয়ে আস্তে আস্তে আমরা ঘাটে কাছে চলে যাব। আর বৃষ্টি কিন্তু যখন তখন আসতে পারে, আর এখানে একবার বৃষ্টি আসলে যে অবস্থা হবে সে তো কল্পনার বাইরে। প্রচুর কাদা হবে, প্রচুর কাদা, হাঁটাই যাবে না, মানে ঘাটে পর্যন্ত যেতে গেলে একদম দম বেরিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। আর এখানে তোমাদের আমি দেখলাম এখানে কষ্ট তারা কীভাবে আসছে, আর কত কিছু তাদের মানে প্রবলেমকে ফেস করতে হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিও, দুটো পার্টে ভাগ করতে পারি। তো এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।